অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্র হিসেবে আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান হযরত আল্লাম হযরত মাওলানা মুফতি শরীফুদ্দীন কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ হযরত গণের গুরুত্বপূর্ণ ছাত্র হিসেবে জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا فتحدى بأقصر سورة من سوره مساقع الخطباء من العرب للعربا فلم يجد به قديرا وأفحم من تصدى لمعارضته من فسحاء عدنان وبلغاء قحطان حتى حسبوا أنهم سحروا تسحيرا وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة يوم القيامة رواه ابن ماجه والبيهقي صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم দক্ষিণ গুশগাঁও যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদরে মোহতারাম দামাত বারাকাতুহুম মঞ্চ আলোকিত হযরত উলামায়ে কেরাম, দেশবাসী, সর্বস্তরের তৌহিদি জনতা, আজকের এই মহতী মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে আসার বসার তৌফিক দান করেছেন। খুশিতে আবার বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের যে আয়াতের একাংশ আমি তিলাওয়াত করেছি, আয়াতটা আতকুল্লু আয়াতিন মিন কিতাবিল্লাহ, কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে লম্বা আয়াত সমূহের একটি আয়াত। এই আয়াত সূরা নিসার 11 নম্বর আয়াত। সচরাচর এই সমস্ত আয়াত পড়িয়া ওয়াজ নসিহত তেমন হয় না, ফজাইলুর আয়াত পড়া হয়। এটা হলো গিয়া আপনার হুকুম আহকাম মাসাইলুর আয়াত। যে হাদিসটা আমি পাঠ করছি, এই হাদিসটা মিশকাত শরীফ প্রথম নম্বর খণ্ডর এখানে শেষ হাদিস। আল্লাহ তাআলা এই হাদিস এবং আয়াতের আলোকে কিছু কথা বলার জন্য তৌফিক দেয়, আবার আমিন। আর এই তাফসীর মাহফিলটা যে সমস্ত যুবক করেন বা চিন্তা করেন, এটা আমারও মায়া করেন, আমিও তারা মায়া করি। আলহামদুলিল্লাহ। তারা আমার লোকের যোগাযোগ হওয়ার সময় করে আমি টেকা দরকার আমার আছে ইনশাআল্লাহ। ঈদ তারিখে যদি মনে করো তোমরা সারা রাত টাকা লাগবে, আমি তার তোমার লোকের আজকে যেটা বাল্লা হাস করাই বা চিন্তা দিতে হবে বাল্লা হাস করবে। এটা আমি খুবই খুশি। কোনো বছর আমি ফজরত্ব আইতে পারি, ফজরত্ব কোনো আজ যাই না, সারাদিন ওয়াজ থাকে, ফজরত্ব কিছু রেস্ট নেওয়া লাগে, এখানে আই মিস করি না। ও কারণে এই বাচ্চা খাস করে বাচ্চা ভালো হয়েছে। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আমি 9 বছরের প্রতি বছর আমার আওয়াজ হয়। এটা অনেক বাচ্চা বিদেশ গেছে, আল্লাহ তাআলা তার হেফাজত করুক, আল্লাহ তাআলা রুজি রোজগারের মধ্যে হয় বরকত দান করুক। আর তার মাধ্যমে যে আজকের এই তাফসীর মাহফিল, আল্লাহ আমরা দুই এক কথা বুঝার, শোনার এবং আমল করার তৌফিক দান। আমার পূর্বে সংগঠনের মুরব্বী উপদেষ্টা সাহেব যে বয়ান করছেন জরুরি মাত্রা, আমার ইচ্ছা আছে যে হুজুরের বয়ান তার কত সময় হইতে এটা জরুরি কথা, এটা কথা সবে হয় না। দূর দূরান্ত থেকে আইলে তার এক উদ্দেশ্য লইয়া আয়, কিন্তু আসল মাত্রা মাত্রে না। হুজুরে খুব সুন্দর আলোচনা করছেন, আমার মনে চাইছিল যে উঠি আবার যেতাম, আমার দেখলে তাই ছাড়ি দিবা, তো ও কারণে বলছেন দিতাম কি আমি তার প্রকাশ শেষ করবো কেন। আল্লাহ হুজুরের হায়াত ও ইলম আমল করতে আমি হই। বুজুর্গানে দিন আমার আলোচনার ভিতরে আপনি তোর মনোর 60টা বা 5টা প্রশ্নের উত্তর দেব, যেটা হইল কি আজকের সময় বর্তমানে 28 অবস্থায় যেন একটা হইল কি আমরা প্রশ্ন হয় যে আজকের সমাজে অত মারামারি হানাহানি কিনা লাগবে, এই গাঁয়ে এই গোষ্ঠী লোকে এরা এনতেন লোকে এই পার্টি লোকে মারামারি আছে কিনা, এটা বন্ধ হয়ে যাবে। হাতিটা 2 নম্বর, দিন দেখা যায় কুল খারাপ খালি বাড়ে না কমের বাড়ে। এখন এটা থানা যদি 1 বছরের খুন গণিত হইলে 100 বিঘা। আর আগে এক সময় আসলে আমরা যেমন ছোট, আপনারা তো আপনার খাবো, আমরা বড় হয়েছি, আপনার তো সময় হয়তো এটা কয়েক বছরের খুন একটা হওয়া যেত না। জি, মানুষের মধ্যে মানবতা আছে,
খেনে এত খুন খারাপি হয় এর কারণ কি? 3 নম্বর আরেকটা প্রশ্ন আপনাদের যে আজকের সমাজও বাই বাই লোকের সম্পর্ক নাই, বাইও বইনের সম্পর্ক নাই, সাসাই বাতিটার সম্পর্ক নাই, কে খাইলে খাইলে হারে মাথা হারে দরতা হারে মামলার ঢুকাইতা জেলো ঢুকাইতা ফাঁসি দিলে আরো বালা, এরকম খারবার হয়তো আপনাদের এলাকাত নাই, আসেনি। এইটা ওষুধ দেওয়ার দরকার আছে না, হই না? আর 4 নম্বর যে বিষয়টা হইল গিয়া আজকের সমাজও জামাইয়ের বউরি আর বউকে জামাইরে বিশ্বাস করবে না, কৌটো মামলা কৌটো হাজার হাজার মামলা, আমি কি হইম আপনাদের কোর্ট গিয়া খোঁজ করলে দেখবা কোর্ট 3 মামলা বেশি, বাইয়ে বাইয়ে মামলা জায়গা লইয়া মাই করা। জি, জামাই বউয়ে মামলা, জামাই বউরে বিশ্বাস করে না আর বউকে জামাই বিশ্বাস করে না। আর 5 নম্বর যে বিষয়টা হইল দুঃখবাজির বিষয়, আজকের সমাজে তোমার কাছ থেকে আমি নিচে গিয়ে 20 লাখ দিলেছি চেক একটা, আপনি দিলেছেন টেহা, তুমি 1 মাস পরে আমার অ্যাকাউন্টে তুলিয়া নিবে, 1 মাসের ভিতরে ব্যবস্থা করে কানাডা কেসে গিয়া, এখন ব্যাংক গিয়া ঘুরে একটা নোটও নাই, আসেনি মামলা খানো ওকা কোর্টো মামলা খানো। আমরা সিলেটি ভাষায় কই শিয়ালর আর তো ছাগল বাকি, কোর্টের মামলা মানে কি শিয়ালের হাতে ছাগল বাকি দেওয়া। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দিতে আমার আমিন হোক। আপনারা ও জিনিস বুঝতে যে তফসির মফিল থেকে আমি সবটা জিনিস শিখিয়ে আইলাম, বুঝিয়ে আইলাম, ঠিক নেই না? আমরা কত সময় গাইলাম বইলাম এটার নাম তফসির নাই, এর একটা বিষয় সমাধান হইতাম, এই কথাটা একটু সমাজও মানুষে হয় না, কইসিক সিল্লানি কি পর্যন্ত কইব হারে আন্ডায় মাথা না হলে আসল মাপ থেকে মাতি তো আমার হাজার ফিটি, তুমি আমার যদি এত হাজার তুমি গুণ কই না ও ফিটি হাজারই লাগবো। আর নিজের হাউস যখন জানি অন্য হাউস হইলে জায়গা হাউস পড়ে না, পড়ে নি হয় না। আমিও গোসল করছি না, কদিন আগে গিয়া বাড়িতে গেছি, আগতে গোসল করছি, আমি একটা গোসল না করে সন্ধ্যা হচ্ছে আমার বাড়িতে গিয়া গেঞ্জি গেঞ্জি তুলি আমার মেয়েরা হইলা পিঠটা খুঁজিয়ে দেবো খুব জায়গায় তাই দেরি এখন নিচে দিতে একটু হোগলা বাইতে কইতে কইতে জায়গাও লয় না, সে নিজের হাতে খুব বসা, কারণ যেন হাউজার কে জানে বালা, যার হাউজার হে জানে বালা। আজকের সমাজ এত অত পথে গেল হইনি, বাংলাদেশও 12টা বাজলো ফেনে কারণ কিনা এই বিষয়ের উপর আমার নাই, আমি গবেষক, এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ এক গবেষক যাই রাষ্ট্রবিজ্ঞানের জনক যাই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে কিছু কথা বলেছেন, ও কথা আমি না লাইকে দেখছি, দেখিয়া যা বুঝলাম এর আলোকে আজকের কথা আল্লাহ তৌফিক দেব, আমিন হই। বুজুর্গানের দিন আমরা যে আজকে এই মজলিসে বসছি, এই মজলিস বড় দামি, এটা হুজুরে হয়ে গেছেন কইলাও ফরিস্তা হলি মজলিসও বসা, যেটা বুখারী শরীফের রাওয়ায়াত হয়েছে, জানেন কি এরকম মজলিসও সঠিক আলিম সাহেবের সামনে একটা মিনিট সময় বসে দিবা গিয়া আল্লাহ ওয়াদা করছেন আমি তাকে কলমা ছাড়া মউত হতে নাই। সহিহ বুখারী শরীফ হাদিস আখরাজ আল ইমাম আল বুখারী بسنده عن انس رضي الله تعالى عنه قال كان غلام يهودي يخدم النبي صلى الله عليه وسلم فمرض فأتاه النبي صلى الله عليه وسلم وهو يعوده فقعد عند رأسه فقال له أسلم، فنظر إلى أبيه وهو عنده فقال أطع أبا القاسم، فأسلم فخرج النبي صلى الله عليه وسلم وهو يقول الحمد لله الذي أنقذه من النار। سبحان الله। কিতাবুল জানাইজ আইটেম হাদিসটা, কিতাবুল জানাইজ মিশকাত শরীফের মধ্যে এই হাদিসটা বর্ণনা করছেন। আর আমরা উস্তাদ শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহি খলিফা হাটহাজারী মাদ্রাসার মুহতামিম সাহেব, হেফাজতে ইসলামের সভাপতি আসনা হযরত মাওলানা আহমদ শফি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আল্লাহ কার দরজা পূরণ করুক, আমিন হোক। তাহলে দোয়া মাঝে মাঝে করি, আমার খুব মায়া করতে হচ্ছে, কত মায়া করে থাকবার এমন করতে না, বড় হলে মায়া করলে আল্লাহ জানে মায়া করেন কেন আল্লাহ বড় বানিয়ে দেয়। মিখাতো মুল্লা আলী কারি من علامات ولايته تعالى أن يرزقه مودة في قلوب أوليائه، لو أراد سوءا أو قصد محزورا عصمه عن ارتكابه। 95 ইংরেজি তার কাছে আমরা পড়েছি, এটা মায়া করতাম না, যে 6 জন মানুষের আলাদা করে টাইম নিয়ে কিছু মন্ত্রিক ফলসফা কিতাব পড়াইছে কিছু জায়গা উপর, এর মধ্যে আমি নালায় হতে আসলাম 2019 সালে যখন সেটা জোর হয়েছে, জোরও আমিও গেছি, 8,000 মুহতামিম সাহেবের এক রুম রাখা হয়েছে, 6 বিভাগের 6 জনকে 6 রুমের মধ্যে দরগার মুহতামিম সাহেব গাছবাড়ি হুজুর রহমতুল্লাহ তাআলা মুহিবুল হক সাহেব এক রুম, ও তার লগে আমি গিয়ে আমার বলে যাই আইও তোমার আমার লগে, তার ছেলের লাগে আমার বাগনা নিছে ঢুকে গেল, ও তার রুমে গিয়ে আমি কাছে আমি সবজাব নামাজ পড়ে তার রুমে আমরা গিয়ে ঢুকছি, ঢুকি আনলা নিচে বসা, আমি সবজাব বসা, আমি মনে করি 95 তার লগে পরিচয়, তার হাজার হাজার তার বা হাজার হাজার তাহলে আমার লগে মানুষ আছে চিন্তা করে জানে সিনার কোনো হদিস নেই, নিচে চুপ বইতাছে, dan mati-mati yang kerja kiri, iba kita kena kan? Kering, kita kena kan? Iba kita amat kan? Nasmari itu. Sudah kerja, iba Sharif na, inna lillahi. Sudah amna amar kota mono আছে নি, ওখানে আমরা কথা বলছি, আমি যাচ্ছি আমার আমার নাম দিয়ে রাখছি।
তুমি কি মনে করো তোমাদেরকে আমরা ভুলে গেছি? তোমাদের ফসল খাবো আমরা পরকালে এবং দুনিয়াতেও আমরা তোমাদের দোয়া পাবো, এই আশায় বসা আছি। তারপরে হেফাজতে ইসলামের আন্দোলন হয়েছিল 2013 সালে। আমি ফরিদাবাদ মাদ্রাসায় যে সমস্ত মানুষের কথা স্মরণ হয়েছে, তোমার কথা আমার স্মরণের মধ্যে পড়েছে। এর চেয়ে বড় আর আমার পাওয়া আছে? বড় আমার মহব্বত ছাড়া উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আহমদ শফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় আরো একটু অ্যাডভান্স হইয়া, যার সামনে বসিয়া যাই ওয়াজ শুনিলি ভাই একদিন এর সাথে এই জন্য তো যাওয়াও লাগে। হাদিস পড়ছেন তাই করতাম না পড়িলেই আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। যে ফাঁস কথা হয়েছি ফাঁস কথা জায়গা লইকে আমার 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে এখন মনে রাখবেন। জায়গা যে আগে গেলে শেষ করিলে আল্লাহ কবুল করুক, আমিন হই। তাই হাদিস পড়লা, এই হাদিসটা আছে মিশকাত শরীফ আছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, মিশকাত শরীফ কিতাবুল ইলম আল ফাসলুস সালিস عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هل تدرون من اجود جودا قالوا الله ورسوله اعلم قال الله تعالى اجود جودا ثم انا اجود من بني ادم واجودهم من بعدي رجل علم علما فنشره ياتي يوم القيامه اميرا وحده او قال امه واحده سبحان الله। আল্লাহ বরকত দাও, আমিন। দুই তিনটা হাদিস পড়লাম, বরকত লাগে মনে মনে আরেকটা কথা। আমরা 2001 সালে দারুল উলুম দেওবন্দ মাসাত পড়ার সময় আমরা উস্তাদ মাওলানা আপনার আব্দুল আজমি সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে বুখারী শরীফ পড়ছে 2 নম্বর খণ্ড। পয়লা দিন করে দর্শ যে সমস্ত মাঠ মাতিছেন, আমি না আল্লাহ করার ওই পাশ কোনো দর্শক কোনো জিনিস একবার বলি আমার মত আছে আলহামদুলিল্লাহ হইতা না যেহেতু কথা আল্লাহ তখন বলা দিছে এখন তো নষ্ট হয়ে গেছে। একবার হইলে ইনশাআল্লাহ আমি তো আমার করে দিতে। আমরা তো সারাদিন ফেসবুক দেখি আর এরপরে হইতে পারি না। আমার 10 বছর আগে যখন তাই ফেসবুক করেছে আমার কাছে তাহলে একবার দেখলে ইনশাআল্লাহ মনে আছে গোলাপ ফুল কোনদিন আগুন ধরে নিল, কোনদিন খেয়ে মরলো, ওই একবার দেখছে ইনশাআল্লাহ হইতে পারে। আর আমরা তো রাস্তা দিন খেলাই আমার দুঃখের বিষয়। তারপরে জিজ্ঞাসা হইতে পারি না, 3 বছর আগের কথা 4 বছর আগের কথা। আব্দুল হক আজমি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আমরা কইছিলাম প্রত্যেকদিন তুমি একটা হাদিস মুখস্থ করবে আর ওয়াজ নসিহত করলে হাদিস পড়িও আর রাবির নামখান পড়িও, রাবির কি অপরাধ হাত করলা তার নামখান পড়ো না, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার দেখো তোমরা কত হুব্বে রাসূলুল্লাহ হুব্বে সাহাবী সাহাবায়ে কেরামের মহব্বতে তোমার ভিতর ফাটিয়া যায়। আর একটা হাদিস বললা সারা দুনিয়ায় একটা ওয়াজ হইয়া ও তো সাহাবীর নাম পাইলে না, তোমার মহব্বত কইটা হয়ে যায়। হুজুরের কথারে শরণর লাগিয়া আলহামদুলিল্লাহ আমি আমার চেষ্টা করি, আল্লাহ বাকি কবুল করতে আমিন হোক। তো বুজুর্গানের দিন কোন আলিম সাহেবের সামনে এক মুহূর্ত বসলে লাভ কি হয় ওখানটা হইলে এরপরে আমার মুখটা জেনে গিয়া। আপনাদের বাড়িতে কারেন্ট আছে? জি কারেন্ট আছে। কারেন্ট যদি থাকে মোবাইল চার্জ দিলে চার্জার লাগাইলে চার্জ হয়, কারেন্ট থাকে না চার্জারে তোষটা লাগাইলে হয় না, ক্ষতি হয়ে যায়। কিতা ক্ষতি হয় 2022 সালে আমার মোবাইল দিয়া মসজিদে হইয়া দেবো চার্জ হতে এটা তো 2 পয়েন্ট রয়েছে বন্ধ হয়ে যাবো আপনার। এখন ওদের আপনার 2 পয়েন্ট আছে আর আইপিএস ও কিছু নাই, এখন লাগাই দিলে যেমন আপনার আছে আপনার নিব গিয়া লাভ না ক্ষতি না। যে কিছু কিছু আলিমুল্লার সামনে বইলে লাভ হয় না। তোমার যে 2 পয়েন্ট আছে আপনার কোরআনের সম্ভাবনা আছে, আপনার কোরআনের সম্ভাবনা আছে। আর যদি বালা লাইফ ওয়ালা মানুষের সামনে বসে দেন গিয়া যান ব্যাটারি পুরা চার্জ দেওয়া আছে দেখবো আপনারটা লাগাই চার্জ। উম্মতের মধ্যে আদম সন্তানের মধ্যে সবচেয়ে বড় হেদায়েত লাইফ ওয়ালা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। যারা এক মুহূর্ত বসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ মাহফিলে, দেখা গেছে কুল ধরিয়া মরবার সময় কলমা পড়ি আল্লাহ মউত নসিব করেন। কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা। روى الترمذي بسنده عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سألت ربي عن اختلاف أصحابي من بعدي فأوحى إلي يا محمد إن أصحابك عندي بمنزلة النجوم في السماء بعضها أقوى من بعض ولكل نور ومن أخذ بشيء مما هم عليه من اختلافهم فهو عندي على هدى قال وقال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم فبأيهم اقتديتم اهتديتم سبحان الله। আই এখন ভারতবর্ষ এরপরে বাংলাদেশ ঢুকবো ইনশাআল্লাহ। ব্রিটিশ যখন শাসন করছে তখন এক বুজুর্গ আছে আমরা অবশ্য নাম জানি সাইয়্যিদুত তাইবা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুফতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। এই ও মানুষ মুরিদ তখন হিসাব করেছে গাইড ইস্তেখারা করলো দেখি আল্লাহর পক্ষ থেকে ইশারা পাই ও হিসাব করেছে মুরিদ
ইস্তেহারা করছে রাত ঘুমাইছো স্বপ্নে দেখো আল্লাহ দেখাইরা হইয়া তুমি চাইলে মুড়ি দুইটা ওদের আমার কারা হিসাব বন্ধ কেমনে সেটা মুড়ি দুইটা ঘুম থাকি উঠি এই হিসাব নামও শিখেছেন না বাড়ি হই করতে রাজি খাইছেন না কি করা যায় টিফিন লইছই আর লইয়ার আনা আল আইমন ফাল আইমন ডাইনে ডাইনে মাসুরে জিকাই ওলা একজন হুজুর আছেন ওলা খারাপ একটা পোস্ট করেন এরকম 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 না না বুঝাইতে বুঝাইতে ও পাড় কোন দেশ গেছেন গিয়া জিজ্ঞাসা মাশাআল্লাহ এই যে হালা কোট করনে এরকম এক হুজুর ও টিল্লার হোগলা ভাই আছে একটা মসজিদ এক সালা এক মসজিদ ও মসজিদের ইমাম সাহেব তুমি যে লাভে ও সুবহানাল্লাহ নাই এখানে গেছেন টিল্লা অতিক্রম করে ফাড়র হোগলা ভাই গেছেন গিয়া দেখেন হুজুর হিসাব যায় যে আল্লাহ রাসূল দেখাইছিলেন এই বারিশন গোর থাকে বাড়ি করে কিতাবা তোমার নাম হ্যাঁ ইমদাদুল্লাহ নি বলে জি হয় তোমারে পাঠাইছেন কি আল্লাহ রাসূল আমার কাছে কইতে এটা জীবনে দেখা নাই তখন না এটা ওইলা হলে এটা দেখা লাগতো না তোমার যে হইয়াছে নবীজি এটা আমার কাছে মেসেজ আইছে থাকো থাকলা দেন কয়েকদিন তার খেদমত এখন গোলাপগঞ্জ বাজারে মাঝে মাঝে খরচ জমা লাগাই তালবা পিছে আর উস্তাদ আগে হোগা তালবা আর উস্তাদ তালবা শব্দ মজা বেশ এটাকে ও শব্দ ব্যবহার হইতো ছাত্র শব্দ একটু আম আর তালবা লোকে খাস মুক্তিব কায়দা আছে খাস তাতে আমও দিতাম না কোনো সময় ছাত্র তো হিন্দু ছাত্র হইতে পারে আসলে এখানে ওদিকে মাদ্রাসা তালবারে ছাত্র হইলে তাহলে নিচে ফেলাই তালবার যে আসল মজা যেটা আছে দেশের মুলুক দেখে খাইতে এক মজা আর আরো মোটা আরেক মজা বুঝলেন এখানে তালবা পিছনে খলই লইয়া খলই বুঝে দেখি জানি মাশাআল্লাহ এখন আর জিও উঠে বাঁচতে আছে খলই মুড়িতে উঠে যাবে আস্তে আস্তে আমার বাড়িতে শরম পাই গেছে গত বছর মাদ্রাসাটা কেনা না হলি আমার ছেলেকে আস্তা ভুলে হয়েছে খেয়াল নাই যারে এখন লেম জ্বালাই লেম তো আপনারা জানেন আগের মাসে জানবো এখন লেম চিন্তা হয় আমারও ছেলে চিনে না গিয়া আমার হয়েছে আব্বা এখন লেম কিটা জানাইয়া দিতে আমি বুঝিলেছি যে লেম মানে গ্যাস লাইট না এগুলো তো আমি জানি এগুলো লেম কিটা আমার লেম নাই রে বলো তুই এটা বুঝতে নাই না না তুই আমি যেতাম না গেলে মাত বাবা তুই ঠিকা লইয়া আইস তোমার ডাকি আমি ওগুলো লেম বুঝে এগুলো লেম গেছে এখন বুঝতে আছে তো হলেও আসলে মানুষ বুঝতো নাই এখন নতুন ডিসকভার হয়েছিল হই না ফসাই আনি বড় খারাপ করে খাও আগর হলের মধ্যে মাল নষ্ট হইতো না হলেরিয়া উস্তাদের সাথে বাজারও গেছে বাজারও গিয়ে উস্তাদে জানা যায় তো খালি সময় আসি খাসা টাকা তুলি তার পকেট তারি বার করিয়া খরচ করার পরে মা জন না তুলি না তুলি এবারে যত হয়েছে নিয়মে রাখি আর বাকি ধরতে দিল তারপরে দেখি আপনার চিন্তা বুঝলাম না আমরা সবেও নিজেদের টেকা করি না তাই টেকা তুলি বিষয়টা বুঝলাম না উস্তাদের দিকে যাবে স্যার হুজুর বলে কি টেকা সব মানুষের গণিতে আপনি দেখা যায় যে টেকা তুলি বিষয় বুঝলাম না বুঝতে পারি না কি হয় তো যে টেকা গণিয়ার কাম যে 1 2 3 এই সময় আমার নাই এর মধ্যে 3 বার আল্লাহ 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 হইতে পারে কত যে দামি সময় মুমিনের তাফসীরে রুহুল মানিক লম্বা ওয়াকি আমি ওয়াকি দিতাম না এখন 700 টাকা কথা হই তাফসীরে রুহুল মানিক আপনার হাসিয়ার মধ্যে আছে রুহুল মানিক হাসিয়া আছে এবার ছাড়াও সাইটে দিয়ে একটা আছে তাফসীরে রুহুল মানিক মধ্যে আছে ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ও আয়াতুত তাফসীর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুমিনের একটা শ্বাসের দাম সারা পৃথিবী যদি এক পাল্লাত তোলা যায় আর মুমিনের এক শ্বাস তোলা যায় এক পাল্লাত আল্লাহর কাছে মুমিনের এক শ্বাসের দাম বেশি عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربا এত দামি সময় আল্লাহ রাব্বুল আলামিন সিসির ক্যামেরা দিয়ে আমরা ফটো তুলে রাখা দক্ষিণ পুষ্কর তফসির ভাইসকে খেয়ে বসা মন্দির করে তারা ফটো তুলতে হয় হাসরের বাড়ি সব যাওয়ার জন্য তো তখন যেদিন নাই যেদিন আমরাও তো আসলাম কারণ যেটা দুনিয়ার মিশা মাতি কি আল্লাহর কাছে গিয়া মিশা মাতিব আল্লাহ বলে আমার সিসির ক্যামেরার ফুটেজটা বার করো ফুটেজ বার করিয়া জানতাম যে দেখবা যেদিন বসা মসজিদ উলামা একরাম হবে তার সাথে তোমরা হাসর তুমি যাওয়া জন্য ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহদাহু আও ক্বালা উম্মাতান ওয়াহিদা এখন যে আয়াত তিলাওয়াত করছি এর তাফসীর আস্তে আস্তে ঢুকিয়া আল্লাহ তৌফিক দাও আমিন হই রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হতো আর বার মাঠো কুরআনে কারীমের একটা আয়াত নাযিল হইলো আমরা সবাই জানি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুরাইদা ইবনুল হাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকানো আয়াত নাযিলের আগে নবীজির মাথা ছিল সোজা আয়াত নাযিল হওয়ার পরে মাথা যে নিচের দিকে গেছে এরপরে নবীজি 80 বা 82 দিন বাঁচি ছিলেন আর মাথা তুললেন না বুঝিলেছেন আমার সময় শেষ عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
إني لا أدري ما بقائي فيكم فاقتدوا بالذين من بعدي أبي بكر وعمر وفي رواية وأشار رسول الله صلى الله عليه وسلم إلى أبي بكر وعمر নবীজি বুঝিলে যে আমার সময় শেষ আপনি আর আমি যদি বুঝিলে যে আর মাত্র 20 দিন বাঁচবো হিসাব নিকাশ সুন্দর জীবনে হয়ে যাবে যেটা কাজে বাচ্চা কাছে ব্যবহারে উঠে ব্যাংক উঠে খাও মুখান উঠে খাও মুখান মতো সারা চলে যাবে নবীজি দেখলাম আমার উম্মত ছাড়িয়া যাওয়ার সময় তালা পাইছে কি করা যায় রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরফা থেকে মুজদলিফার দিকে রওনা মুজদলিফার গিয়া রাত্রি যাপন করিয়া পরের দিন সকালে উঠে মিনার গিয়া শয়তানকে হাতর মারতা রাস্তা যাওয়ার সময় মসজিদ হয়েছে মসজিদে বনি মুআবিয়া ও মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলা 2 রাকাত নামাজ পড়লা সাহাবী হলে ফরমায় আমরা 2 রাকাত নামাজ পড়লাম ও কথারে পুঁজি করি ও হাদিসে পুঁজি করিয়া অনেক সমাজের মানুষ বুঝে না জুম্মার খুতবা খাড়াও ইয়াল্লো হে 2 রাকাত পড়ে মাতুন না আপনারা তো ভাই আইছেন শহরে বন্ধরে আছে শহরে বন্দরে আছে কিন্তু আমি যে মসজিদ হইনি এটা চলে না আমি সব জাত ওয়াজ করি চিন্তা করেন না যাই সুর সুরের ওয়াজ করি ডাকাইতের ওয়াজ করি ঘুষখোরের ওয়াজ করি সুদখোরের ওয়াজ করি দুর্নীতিবাজের ওয়াজ করি জায়গা দখল করছে তার ওয়াজ করি যেটা ভালো করিলেও মুলকে খুদা কংগ্রেস দেশা দিন টেস্ট করে দিলে প্রত্যেকদিন দেখা দিচ্ছে তাও সমান সমান ইনো এলিয়ার কথা ইনো গেলে চলবেই না তুমি সাহারি হাইতে হাত মাসা রাখতে সাহারি মেলা সাহারি আমরা খুঁজায় খেলমি তো মেলা সাহারি খুঁজায় এটা খুঁজিলাম নাই কিছু কথা হওয়ার দরকার আছে না খেয়ে যে আমল করবো তাহলে আমরা চিনি না হে হাসুর মানুষ গিয়া নালিশ দিব আল্লাহ বিশালায় যাকে আমরা কইছে না হইলে তো কি কইলাম তো নবীজি আল্লাহ সালাম করিয়া বুখারী শরীফ হাদিসটা হইতো গিয়া বুঝে নামাজ পড়েন এটা পাগল যখন বুঝেন না কিছু সময় আছে নামাজ পড়েন না তোমার সূর্যোদয়ের সময় নামাজ পড়া মকরে তাহরিম সূর্য অস্ত যাওয়ার সময় দুপুর আল্লাহর সময় এটা কিছু সময় আছে কিনা যে কোনো সময় নামাজ পড়লে এখন ফজরের নামাজ পড়লে কোনো কই না কারণ কইদার বুখারী শরীফের হাদিস ফজরের নামাজ পড়তে পড়লে আল্লাহু আকবার ওয়াক্ত লাগে কি লাগে ওয়াক্ত লাগে সময় লাগে হিজে 2 রাকাত নামাজ পড়তে কোন সময় পড়তে ওই সময় জানা লাগবে হাদিস বুখারী শরীফ পাইছে আখরাজ আল ইমাম আল বুখারী বিসনাদিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فليركع ركعتين এই হাদিস আম কিন্তু কিছু সময়ও আছে এই সময় পড়েন না যেমন অন্য মানুষের ওয়াজ শুনরা আর একজনের ওয়াজ পড়রা তুমি নবী আরো 2 রাকাত পড়া হইলো না এই 2 রাকাতের চেয়ে ওয়াজ শোনার মধ্যে সওয়াব বেশি ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন ফতোয়া স্বামী 5 নম্বর খণ্ডের মধ্যে আইছেন কিছু জায়গা কিছু কাজ করেন না যেমন সালাম দেওয়া সুন্নাত কিন্তু অনেক জায়গা করেন না শের আইছেন ইমাম আল্লামা শামী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সালামুকা মাকরুহুন আলা মান সাতাসমাউ ওয়া মান বা'দু মা রুদ্দি ইয়াসুন্নু ওয়া ইয়াশরাউ মুসাল্লিন ওয়া তালিন যাকিরুন ওয়া মুহাদ্দিসুন খতিবুন ওয়া মান ইউসা ইলাইহিম ওয়া ইয়াসমাউ মুয়াজ্জিনুন আইযান আও মুকিমুন মুদাররিসুন كذا الأجنبيات الفتيات أمنعوا ولعبوا شطرنج وشبه بخلقهم ومن بحثوا في الفقه دعهم لينفعوا ودع آكلا إلا إذا كنت جائعا وتعلم منه أنه يمنع সকল সময় এটা পড়লেও হয় না সবাই আমার আল্লাহু আকবার সমাজে মাঝে মাঝে আছে দাউদ নাই এটা মাতে লাগবে বাতিলাম নবীজি 2 রাকাত নামাজ পড়িয়া নম্বর দা রাব্বাহু তাবিলান আল্লাহর রাসূল লম্বা এক দোয়া করলেন মুসিদ সাহাবী হলো মানে আমরা দোয়া শুনছি না এটা আস্তে আস্তে দোয়া করছে কিরা দোয়া করছে আর আপনার কেন আসলে দিয়ে যখন মাইকো না হইলে আপনার উপায় নেই ঠিক নেই না আল্লাহ আস্তেও হলেন জুড়েও বোঝাতে হলেন হয় না নবীজি বলে আমার সাহাবায়ে কেরাম আমি দোয়া করছি 3টা দোয়া না 2 দোয়া কবুল করছেন এক দোয়া কবুল করছেন না তোমরা জানো নি কি দোয়া করছে বলে কি আল্লাহ ওয়া রাসূলু আলামু এটা আল্লাহ রাসূলে বলা যাবে আমরা জানি না আমি 3 দোয়া করছি হয়তো 2 দোয়া আল্লাহ কবুল করছেন না এক দোয়া কবুল করছেন না কি দোয়া আমি দেখলাম যে আমার উম্মত ছাড়িয়া যাওয়ার সময় এটা উম্মতকে আমি স্থায়ী একটা দোয়া করিয়া দেই আল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মত হল নিশ্চয় আপনার নাফরমানিও করবা ফরমাবরদারিও করবা নেকও করবা বদও করবা কোন সময় নাফরমানি করার কারণে আমার সারা উম্মতকে আপনি কুশাকাশা করিয়া আপনাকে মারেন না জানি আল্লাহ বলে আমার হাবিব আপনার দোয়া কবুল আপনার সারা উম্মতকে আমি একসাথে মারতাম নাই রশিদ আহমদ গঙ্গোবী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়েন গার্জিয়ান তো দোয়া আল্লাহ কবুল করেন আর দোয়া বড় করে হার দোয়া ওখান পড়া হয় তোমার কুতবাত ইঙ্গিতে السلطان المسلم العادل سل الله في الارض من اهان سلطان الله في الارض اهانه الله গার্জিয়ান তো আল্লাহ রাতে ঘুমাইতো না শেষ রাতে পানি দন নামাজ পড়তে আপনি ছেলের আব্বা হয়ে গেছেন কি মেয়ের আব্বা হয়ে গেছেন কি আপনি আম্মা হয়ে গেছেন আগো লাগান চললে হইতো না এখন রাতের শেষ দিকে উঠিয়া সন্তানের জন্য দোয়া করতে এটা হলো গার্জিয়ান তোর খাস ربنا هب لنا من ازواجنا وذرياتنا
قرة أعين وجعلنا للمتقين إماما سيدنا عمر بن الخطاب رضي الله تعالى عنه খলিফা হওয়ার পরে তাই নিজে ফরমাইরা আমি মাত্র আধা ঘন্টা সময় ঘুমাই দিনে রাইতে দিনে আপনারা তো বাংলা সায়েন্সে ধরেন আর বিজ্ঞানে গুল্লা আমারও তো সায়েন্স আর বিজ্ঞান এটা মেলা বুঝলো হল আসলে আধা ঘন্টা ঘুমানো কানে যেখানে হইলো ঘুমাই না খানে বলে রাত্রে ঘুমাই না সারা দুনিয়ার মানুষ আমার ভরসা করে ঘুমাইতেছে আমি দোয়া দরুদ করি আমার জনগণ হলে আজকে ভুল প্রান্তে হলে আল্লাহ আমি মুরব্বী চাই আর আমার টাকা মাফ করে দাও তো এর নাম হলো গার্জেন আর আমরা গার্জেন তো হলে উপর দিয়ে ঘুমাইয়া মাফিন না খানে এটা তো শিখছেন না বুট হয়ে যাই আমরা হল পাগল হয়ে যাই হমুকে দেও বুট সাথে এই সঠিক গার্জেন কিনা ই দিয়ার নাম নাই খলিফা উমরে বলেন আধা ঘন্টা ঘুমাইলাম না ঘুমাইও কারণে কাইলুলার এক বাব আছে সামাইলে তিরমিজ আছে আল্লাহ রসুলে দুপুরের খানি খাওয়ার পরে কিছু সময় কাইলুলা করছেন একটু সময় বিশ্রাম নিয়েছেন একটু সময় বিশ্রাম নিলে আপনারা পরীক্ষা করে দেখুন জানি কোনো মানুষ যদি ঘুম হয় আমরাও তো ঘুমা প্রায় দিন থাকে প্রায় দিন আজকেও ঘুমাই আগামী থেকে প্রায় 5টা প্রোগ্রাম আমি সকাল থেকে দেখছি কোনো ঘুম সুযোগ নেই সারা রাত কোনো ঘুমা থাকিও 10টা মিনিট সময় কোনো মানুষ চোখ বন্ধ হয়ে চুপ যদি কাইলুলার নিয়তে ঘুমাই থাকে কাইলুলার টাইমে আল্লাহ তাআলা সারা রাতের ঘুম পুরা হয়ে দিলেন ঘুমানি লাগে না মনে রাখুন জানি শর্ট নাই কিচ্ছু নাই ঘুমানি লাগে না চোখ বন্ধ করলেও ঘুমোর একটা জাল আছে এই জাল মরি যায় এটা আমরা উস্তাদ শরীরের মাদ্রাসা আমার পর কাজের খেদমত আমি 6 বছর আসলাম খাদিম হিসেবে তো তাই না আমার কাছে আমি সারা রাত না ঘুমাইলো 10টা মিনিট সময় খালি চোখ বন্ধ করিয়া চোখ বন্ধ করলে পরিষ্কার থাকে না অন্ধকার অন্ধকার হয় وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا একটু সময় চোখ অন্ধকার করিলে চোখ দেখা যায় চোখের যে হক আছে হক আদায় হয়ে যায় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি উম্মতের চিন্তায় আমি ঘুমাই না রাতে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মানছে যে এটা বলে আপনার রাত ঘুমাই না থাকে ওই রাতে ঘুমাইতাম কিনা আমার খাম বহুত লেখা লেখিও আছে ফোড়াফড়িও আছে ইবাদত করতেও আছে আর কোন ঘুমার সময় আছে নি কোন সময় আপনি ঘুমাই বলে আমি শুধু কয়লুল্লাহর সময় ঘুমাই সুবহানাল্লাহ আরো বুঝলো হল আছে আমরা দেওবন গিরাতে পড়াতে আন্দাজ পাইছি রাত 2:30টার সময় 3টার সময় ওয়াক শেষ হইছে আবার ফজর ওয়াক্ত উঠে ফজরের নামাজ পড়ি আবার 7টা থেকে জমা ক্লাস ডাউন করে যাই অনেক তালবা আছে ও যে অল্প সময় 2-2.5 ঘন্টা ঘুমাইয়া সারা বছর হারাইছে আলহামদুলিল্লাহ কইনা আর অনেক তালবা আছে আমরা 1000 আসর তালবা আমরা বছর 1000 টাইটেল তালবা 1000 এর মধ্যে আমি অনুমান করে গেছি 600 তালবার বালিশ নাই সুবহানাল্লাহ রাইনি আমরা তো মোটামুটি বালিশ খুঁজ করি আর তালবা পড়ি আর লোকে বড় মোবাইল আগে চালাই আর দি কোনো পড়াশোনা নাই আমরা ভাই চিন্তা তো মোবাইল দিলিস না পড়া নাই পড়িরা তো দিলে আর বিয়া লাগে না আর ছেলেরা তো দিলি আর ছেলেরে বিয়া দেওয়া লাগতো না তার দায়িত্ব আদায় হয়ে গেছে মোবাইলে শেষ এক যুগ আছিল মানুষের সিনেমা দেখা বন্ধ করতে লাগে ওয়াজ দুসরে করতাম আমরা আর হুজুরে আমার সামান্য আকার মনে করে গ্রামীণ ব্যাংক করতে হ্যাঁ এটা ওয়াজ আমরা বাদ দিলেছি এখানে গ্রামীণ ব্যাংকের বাপ হলো না বলবাইছে যখন সিনেমায় যে নষ্ট করতো সিনেমার বাবা আমরা ধরো মুভির ভিতরে আমরা গার্জেন টকলে এটা চালাইবার লাগে 1 দিন পয়সা দিয়া আমরা গার্জেন টকলে হে দে আর বিদেশ মামা ভাই বড় মায়া আইফোন ভাড়াইছে কোন কোন ফোন আরো ধরে কোন ফোন আমারে কদিন আগে একজন আইফোন একটা অন করে পাঠাইছে আমরা আব্বা লন্ডন থেকে আমি আরে ভাই ফোন করতে বলি 1,50,000 টাকা বাংলাদেশ টাকা আমার লাগে খুব মহব্বত করে বিষয় আমি জানা আমার মাঝে তো টাকা দিও ওটা হবে দিল আর আমার যেটা বাংলা আছে ওগুলো চলে যায় কি দরকার কাজ এখানে বসা বসে করি আজকে তিলাওয়াত নাই পড়াশোনা তো কিতাব খুলিয়ে পড়াশোনা নাই 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 दर्द दिल किससे कहो कोई गमखार नहीं आय अल्लाह तेरे सिवा कोई मददगार नहीं তেলর দামে আর গিয়র দামে দেশ সমান এই দেশ বসবাস করা ঠিক নাই নিয়া ইনসাফ নাই এখন লাভের পাল্লা দিয়ে সোনা মাফিরা আর আগর মানুষের নিত্যি দিয়া সোনা মাফিটা যে আমরা সবে আপনারা 1 পাল্লা তুলিয়া হয়ে তাইনো মিয়া ভেইনো মিয়া সেটা বলকে দেখা নাই কিছু নাই আন্দাজে এক মাত মাফিয়া গেলাম গিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করিয়া যেদিন একজনে ওয়াজ করেন এক পাতলা মুখা বয়সী একজনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবটা সদর সিনারে যে কিতাব ছাড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের জমজমের পানি দিয়ে ফেরেশতাদের দোয়া এরপরে নিয়া খেনে হয়তো কিচ্ছু নাই কিচ্ছু নাই আমিও কামিল দিয়েছি কামিলের প্রশ্নের মধ্যে এই সমস্ত লেখছি সবটা সদর আছে এখন বুঝতে পারলাম নাই মানুষ যখন হেদায়েত থেকে আরি জায়গা পথ হারা ওই জায়গা কোন দিকে আটে কাছিনে না আমার আমি গাড়ি আমার নিজের দায়িত্ব রাখি ইসলাম হবিগঞ্জে আবার আরি গেছিলাম নাইট শেষে যে ওয়াজ শেষে নাইট 3:00 হবিগঞ্জে জোরো মানুষের ওয়াজ তো ইনো কে ওয়াজ করে নাইট 3:30 থেকে কেন আছে কুয়াশা পড়ছে রাস্তা দেখা যায় না আমারও তো কিছু আকল বেশ লাগতো দেখতে গেছিলাম যে রাস্তা পার করে গিয়ে বিশ্ব রোডে উঠে যাবো ঢাকা সিলেট রোডে উঠে গেলে বড় কাহিনী থাকবে এমন সুবিধায় কুয়াশা কাটিয়ে দিয়ে ও আখলে যেমন গ্যাস দিয়েছে এখন বেহাবতে ঢুকছি ভাই পুষ্কর কত রাস্তা এমনি তাকে এমনি হইলে কই যাবে আল্লাহ ভালো জানে
আমি যেতে থেকে শেষ হয়ে আবার তেলও দিয়ে চলে সমাধান নাই ফজর আজান পড়ে কিন্তু কোনো মানুষ রাস্তা পাওয়া যায় না যে এখানে কোন দিকে দিয়ে ভাই প্রতিদিন না ফেসবুক فضلوا وضلوا عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى اذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا واضلوا رواه البخاري وروى الترمذي بسنده عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك ان ياتي على الناس زمان لا يبقى من الاسلام الا اسمه ولا يبقى من القران الا رسمه مساجدهم عامره وهي خلاق من الهدى علماؤهم شر من تاتيهم السماء من عندهم تخرج الفتنه وفيهم تعود سبحان الله কিভাবে মাত লম্বা করতাম নাই আল্লাহ আমার উম্মতর সব মানুষরে আপনি কোনো সময় পোশাক আশা করিয়া এক লোকে সবে মারুন না জানি আল্লাহ বলে আপনার দোয়া কবুল আমি এক লোকে সবে মারতাম নাই 2 নম্বরের দোয়া করলাম আমার সাহাবায়ে কেরাম আমার মাহবুবের কাছে আল্লাহ আমার উম্মতর সব মানুষরে এক লোকে গুমরাহ করুন না জানি পথ ভ্রষ্ট করুন না জানি আল্লাহ বলে আমার হাবিব আপনার 2 নম্বর দোয়া কবুল সবরে এক লোকে পথ ভ্রষ্ট করতাম নাই 3 নম্বরের দোয়া করলাম আল্লাহ আমরা আপুসের মধ্যে মারামারি খান বন্ধ করে দেব মনে আছে 4-5টা প্রশ্ন একটা আপুসের মারামারি মনে আছে তো আল্লাহ আমার উম্মতের আপুসের মধ্যে মারামারি হাঁটাহাঁটি হানাহানি গুলো আপনি বন্ধ করিয়া দেব আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমার হাবিব আপনার এই 3 নম্বর দোয়া কবুল নয় উম্মতের মধ্যে মারামারি হইব মনে রাখুন জানি জান্নাত জাহান্নাম দেওয়া হইব কিছু পরীক্ষা করা দরকার আছে কিনা আবার স্মরণ রাখুন জানি আমার হাবিব আপনার উম্মতের যারা বিচারক এরা 3 জাত বিচারক হয়ে যাত ও 3 জাত বিচারক বিশ্বর মুরব্বী বিচারক হল আসেন বাংলাদেশের বড় বিচারক হল আসেননি সিলেট জেলার বড় বিচারক হল আসেননি গোলাপগঞ্জের বিচারক হল কিনা নাইনি আবার ইউনিয়নের বিচারক হল আসেন নাই আবার ওয়ার্ডের বিচারক হল আসেন মহল্লার বিচারক হল আসেন না ফ্যামিলির মুরব্বী হল আসেননি সব মুরব্বী মিলাইয়া একটা হাদিস পড়া ইনশাআল্লাহ أخرج الإمام البخاري بسنده عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام الذي على الناس راع وهو مسؤول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته والمرأة راعية على بيت زوجها وولده وهي مسؤولة عنهم وعبد الرجل راع على مال سيده وهو مسؤول عنه ألا فكلكم راع وكلكم مسؤول عن رعيته متفق عليه সব বিচারক হলোর মাথার উপরে একটা হাদিস রাখলাম وأخرج الإمام الترمذي بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أمراءكم خياركم وأغنياءكم سمعاكم وأموركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها وإذا كان أمراءكم شراركم وأغنياءكم بخلاكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهرها আমার হাবিব আপনার উম্মতের বিচারক যারা এরা 3 জাত 1 নম্বর কিছু সংখ্যক বিচারক হল যারা বিচার খাসার বুঝে না ন্যায় ইনসাফ বুঝে না হুদাহুদি মজিদ হইয়া জিয় হয় এরকম পাগল মুরব্বী হল আমরা সমাজও নাই এটা ব্রিটিশে বলি আবার কেমন তার পক্ষে বহুত কাজ করছে নাম মুসলমান নাম কিটা দলালি করছে মুসলমান করে মারাই লইছে হে আসিল মুসলমান হইয়া মুনাফিকি করছে আসিল ব্রিটিশের পক্ষে ব্রিটিশে হইলে তোরে তার কিছু দিলাম না আমরা পক্ষে বহুত কাজ করতে কিটা দিতাম তো স্যার আমি আর কি উপযুক্ত কোনো যোগ্যতা নাই তো স্যার লাগলি এখন আমার পড়াশোনা নেই আরে স্যার লাগতো না স্যার ডাকি কি স্যার স্যার তোর ম্যাজিস্ট্রেট বানাই কিটা বানাই এখন স্যার আমি স্কুলেও পড়ছি না মাদ্রাসাতেও পড়ছি না কেমনে কিটা হয় যে দলর মানুষ হইলে পড়া লাগে না দলর মানুষ হইলে বাংলাদেশ খাইলো কি গুনে খায় লাখড়ি গুনে খায় কিটা হই না খানে লাখড়ি বাংলাদেশ খাইলো কি রে খুদ করে দুটোকে খান না তো খুদ করি না সকত ঠাডা করছে ইয়াতাকাব্বাত শাইতান মিনাল মাস কিছু মানুষ হাসরের মাঠে পাগল হয়ে যাবে উঠবা সুদকুর হল ওরা দুনিয়ার পাঁচটাইতে শিক্ষা শিক্ষিত যারা ওয়াজ সঠিক ওয়াজ নসিহত শুনে না এটা দুনিয়া পাগল হইবা ইয়াতাকাব্বাত শাইতান মিনাল মাস وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون সকত ঠাডা করছে কিটা করছে أخرج الإمام الترمذي بسنده
عن ابي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اني ارى ما لا ترون واسمع ما لا تسمعون اتت السماء حقها ان تئتا والذي نفسي بيده ما فيها موضع 4 اصابع الا وملك راجع جبهته ساجدا لله والله لو تعلمون ما اعلم لزهدتم قليلا ولبقيتم كثيرا وما تلذذتم بالنساء على الفرشات ولخرجتم الى السعودات تسالون الى الله قال ابو ذر يا ليتني كنت شجره تعزد খাইলো কি জিনিসে সরকার দলের মানুষ হইলে পড়াশোনার দরকার এই সমস্ত কারবার আমরা বাংলাদেশ ছিল না জি খাইলো কি বুঝে গেছে দুষ হওয়া যায় না দুষ খুঁজে গেলে মোল্লা মতো আমার গাড়ি খুঁজিয়া গুলা খুঁজে হয়ে দিল খুলিয়া পিছর বনেট খুলেন এই খুলেন সেই খুলেন পকেটে কি আছে বেকের মধ্যে কি আছে দেখো কুটা আছে পুরাই খুলেন খুলিয়া দেখাইলাম যেন নাই অন্য খুঁজায় বুঝলেন না আর এর আগে একদিন আগে করে 3 গাড়ি গরু ডুঙ্গার গরু আর আগে 2 গাড়ি 5 গাড়ি আর আমার গাড়ি মাঝখানে কি 3-5 গাড়ির কোনো দোষ নেই আমারটা দোষ কি যে হাইছো না কি যে ফল লাগছে আমি চিন্তা করি ভাই এর লাগে তো ইমাম বুখারীর রহমতে বাবা আছে হল আসমানি কিতাবের জ্ঞান ছাড়া কোনো জ্ঞান হইতো না মুহাদ্দিস শেখুল ইসলাম আল্লাহ তাআলা কোয়া আছে আরাম পেয়ে লায়ক কোনো মানুষ আমার দ্বারা তুই আমার ওয়াজ বেশ আলহামদুলিল্লাহ শুধু পাবলিক সার্ভিস হইলে বিশ্বাস করতে হয় আরাম পাইয়া আছে শেখুল ইসলাম তাআলা আল্লাহ তাআলা ইলম আমার উপর করতে আমিন হোক জমানার বায়ুপুরি বানাই দিও আমিন হোক শামসুদ্দিন জাহাবীর মত আল্লাহ দেহের কুলিয়া দাও আল্লাহ বদরুদ্দিন আইনের মত তোমরা হরে ইলমি দান ফরমাও হাফিজুদ দুনিয়া ইবনে হযরত আসকালানির মত আল্লাহ তোমরা হরে ইলমি দান ফরমাও কোন বিহারে বানাই দিয়েছেন ম্যাজিস্ট্রেট يا سيمباتفul law باب الارتباط بالعلم والحكمة قال عمر رضي الله تعالى عنه تفقهوا قبل أن تسودوا وقال أبو عبد الله وبعد أن تسودوا وقد تعلم أصحاب النبي صلى الله عليه وسلم بعد كبر سنهم ও বাবর বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ তাআলা আইনি তাইছিল আলহামদুলিল্লাহ হদাতে আইনি তাইছিল যে আসমানি কিতাবের জ্ঞান ছাড়া আর কোন ধরনের পড়াশোনাকে জ্ঞান বলা যাবে না আইন দলিলও আইছে আর বেদায়া ওয়ান নেহায়ের ঘটনা হয়েছে আর লম্বা ঘটনা নাই ঘটনা আইছে লম্বা আগের মানুষ আসমানি কিতাব পড়িতা না ইমান কবুল করো আর না করো হয়তো না আসমানি কিতাব দাউদ আলাইহিস সালামের জবুর জ্ঞান অর্জন করো মুসা আলাইহিস সালামের তাওরাত জ্ঞান অর্জন করো ঈসা আলাইহিস সালামের ওয়াজ নসিহত যা শুনলে এর উপরে আমল করো সব যুগ কিছু বলা মানুষ আলাদা হয়ে আছে বানিয়া দিয়েছেন ম্যাজিস্ট্রেট এবারে বলেন তুমি আগামী ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কুমিল্লার ম্যাজিস্ট্রেট তুমি চিন্তা করলে আমি ম্যাজিস্ট্রেট করতাম বিচার কেমনে করতাম চাকরি হয়ে গেছি হয়ে গেছে কি এগুলা সিলেট মাসে ছিল নতুন বিসিএস করছে চিনলে হয়ে গেছে কি বরিশাল গিয়ে আমরা দেখে যে ম্যাজিস্ট্রেট বিচার করে গেছে চিকাগো থাকে ইয়াদের ম্যাজিস্ট্রেটের সামনে রাখে ফাইল এক বান্ডিল ফাইল একটা করলো দেখুন ঠিক আছে এটা এরা খালাস দেওয়া যায় আপনি দুবেলা বাই দিয়া আবার দেখুন আরেকটা দেখা যায় না এটা জেলো দেওয়া লাগবে আপনি দুবেলা বাই দিয়া দুবেলা বাই দিয়া রাস্তা শেষ করিয়া উঠিয়া এই রাস্তায় গেছেন দিয়া শেষ করে একবার দেখুন যাও খালাস বাড়িতে যাও দিয়া আর একবার হ্যান্ড কাপ লাগিয়া জেলো এবারে বলে বুঝিলেছি স্যার আমিও লাগাই সামনে রাখুন এমনি রাখুন একটা হেমনে রাখুন একটা এর নাম এরকম বিচারের দৃশ্য আমরা সোনার বাংলাতে নাই বাংলাদেশ খাইলেও খুব খেয়ে আমরা তো একটা টাকা খাইলাম না কিন্তু জনগণ খেলেই পাবলিক মরিলে মিছিল দিয়া দিয়া জনগণ মরিবে আমারটা কিটা খাইলো খেলে এরা খুঁজেই হওয়া যায় না হজ্জতুল্লাহ মালিকার মধ্যে এই খবরটা খুঁজবে ডিপটাকে বার করছেন ডিপ বুঝে তো গভীরটা দিয়া খাইলো খেয়ে বাংলাদেশ বেশি খুঁজেই হওয়া যায় না আজকে সব জায়গায় জায়গায় বসা খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা একজন বিচারক বানিয়ে পাঠাইছিলেন হিমস শহর মনে করবেন ডিস্ট্রিক্ট প্রধান তুমি যাও এখানে গেছে এই এলাকার মানুষ কিছু গরিব মানুষ তো এরা দুঃখ সুখ শুনিও জানিও বুঝিও দরকার আমারে হইও লিল্লাহ জবাব দেওয়া লাগে তুমি সত্য ঠিক আছে দেশ পরিচালনা করার সময় এখন দরকার আছে তুমি আমার নাইব অ্যাসিস্ট্যান্ট এবেটা গেছে এখানে গিয়া দেখে বলে গেছে গিয়া এখন তার বাংলা বানাইছে কাটে মাঠে একটা বাংলার ভিতরে এসি মেসি লাগাইয়া আরাম করে দারোয়ান রাস্তার গেটের সামনে সে ভাইয়া দেখা করলে দারোয়ানকে দেওয়া লাগে পয়লা 5 টাকা তো টিকিট হয়ে যায় এরপরে গরুর ভিতরে ঢুকিয়ে আনলে দেখা যায় তোমার তো বান্ডিল আছে টাকাতে বসো আর কথা হো আর যদি টাকা টুকা নাই তো হুদা কুত্তায় ছাড়ে না বাগল যায় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা কাছে খবর গেল মাটি করে মাতিয়া যাওয়ার পরে কেন বলে ওলান ঘটনা বলেছি তদন্ত অফিসার পাঠাইয়া তুমি তদন্ত করে আসলে যাও চাই আমরা সমাজে কিচ্ছু নাই তো তদন্ত অফিসার পাঠাই 60 টাকা দিয়ে দিয়ে আবার সমাধান মাথুই না জনগণের মিছিল হতে হতে শেষ আর ফাইনকে আবার তদন্ত অফিসার পাঠাইলা হাগু তো গুহারা নেই না আইয়া লেখা 5,000 দিয়ে রিপোর্ট ঠিক আছে স্যার এটা কিচ্ছু নাই কত জায়গাতে দৌড়া শোনার বাংলাদেশ কিন্তু এই জায়গায় আছে হাত দেওয়া নাই আর দেশের সংবিধান ঠিক করিয়া দেশ শান্তি হওয়া লাগিয়া
নাইনো গেছেন তদন্ত অফিসার গিয়া এখন ঘটনা ঠিকও আছে দারোয়ানকে 5 টাকা খুঁজে 5 টাকা দিলে টিকিট হইবার নাই 5 টাকা দিয়ে বলে ভিতরে ঘোরা হইলি 5 টাকা তারে দিছেন দিয়া ভিতরে ঢুকছেন ঢুকিয়া লিখেছে কই থেকে আপনি আসছেন পরিচয় দেওয়ার নাই বলে আমার বাড়ি দক্ষিণ বুশকাল দেখছে আতো কোনো টাকা পয়সাও নাই কিছু নাই ডান বুশকাল কোনো মেল নেই বিদায় এটা বলে তো বিষয় বুঝিলেছি বারেও খাইলাম 5 টাকা খাবার আর ভিতরে 2000 টাকা ছাড়া বেটা মাত মাতে না ওখান টান পকেট থেকে স্টার বার করছে সরকারি স্টার লাগাইছেন তাকে তানি হ্যান্ডকাম লাগে ওমর রাদিয়াল্লাহু বিচার কেমনে ওর কোনো জানি উমর রাদিয়াল্লাহু তাআলা নাকি আলে জিজ্ঞাসা করলা ঘটনা ঠিক নেই এটা কোন সুবিধা পুরা ঠিক চাকরি কয়দিন করছো 8 মাস 8 মাসের বেতন ওগুলো আগে ফেরত দাও বিচার খারাপ হয়ে যাবে 8 মাসের বেতন আগে ফেরত দাও এক 2 নম্বর ফিঙ্গার দাও তোমার লাইফে আর কোনো সরকারি চাকরি না আর তোমার গোটাকে যখন জন্মিবে আবুত্তর কোনো সরকারি চাকরি দেওয়া যাবে না এই রকমের একটা বিচার সোনার বাংলা হইলে সোনার বাংলার সংবিধান সংশোধন করার প্রয়োজন নাই একদিনে সোনার বাংলা শান্তি নাই মানুষ दर्द दिल मनेर बेटा दर्द दिल किससे कहो कोई गमखार नहीं ऐ अल्लाह तेरे सिवा कोई मददगार नहीं तमन्ना है दर्द दिल की तो तू कर खिदमत फकीरों की ये दौलत आती नहीं बादशाहों की खजीनों से उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু কইয়া তুমিও চাকরি না তোমার আওলাদে ওয়ার চাকরি দেওয়া দিত না তাহলে জাতীয় বুঝতে পারবো এরকম অপরাধ করলে তার বিচার কি এরকম বিচার করলে বাংলাদেশের 1 লক্ষ অফিসার আপনার মধ্যে মনে হয় না 1000 ঠিক বাহুরিয়া সব দুর্নীতি আর আমি চাকরি খাই দিয়েছি চাকরি কুকুরি না করে কি করি চাকরি ছাড়াও আল্লাহ খাওয়াই না হাসাও খাওয়াই না কি দেশে কুত্তা বিলে খাই আনা চাকরি হাইরানি হই না গরু বাছুর হাইরানি হই না চাকরি ছাড়া খাওয়াই আল্লাহ দেখাইয়া দিলা হাতি যেটা 250 কেজি খায় ধরি হেও